হ্যালো বিয়ন, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন সকাল 7টা বাজে। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই মেয়েকে সকালবেলায় আগে আমি খালি পেটে জল খাওয়াই। আর তার মধ্যে মেয়ে এখন একটু দুষ্টুমি করে, যেহেতু শরীরটা খারাপ, খেতে চায় না। তো যেটুকু ও পারে সেটুকুই আমি খাওয়াই। ডাক্তার বারবার বলে দিয়েছে ওকে জোর করতে না, ও যেটুকু পারবে সেটুকুই খাওয়ানোর জন্য। মেয়েকে জল খাওয়ানোর পর প্রত্যেক দিন যে কাজটা আমার থাকে সেটাই আমি করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের জন্য ফুল তুললাম, তারপরে বেগুন গাছগুলোতে জল দিয়েছি, বেগুন গাছ, লঙ্কা গাছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, এই কয়েকদিন যেহেতু আমি একটু চাপে ছিলাম, তো বেগুন গাছে বেগুন তো একটা হয়েছিল, তো আরও দুটো বেগুন হয়েছে, তোমাদের পরে দেখাবো। রাতের বাসনগুলো মাজি না আমি রাত্রেবেলায়, তার জন্য সকালবেলা মেজে নিই। তো বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে, এখন উবুর করে রেখে দিয়েছি। জল ঝরে গেলে পরে গুছিয়ে নেব। আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছাতে একটু বেলায় হয়ে যায়, কারণ আমি আর মেয়ে তো উঠে পড়ি, আর আমার বর ওঠে না, একটু লেট করে ওঠে, সেজন্য লেট হয়ে যায়। আর এখন দেখো বড়বাবু এত পিছনে লাগে, যতক্ষণ ও বাড়িতে থাকে ততক্ষণ আমার পিছনে লাগবে। এখন আমি বিছানা গোছাচ্ছি, ও শুয়ে পড়েছে, আর ও বুঝতে পেরেছে আমি রেগে গেছি, তো তাড়াহুড়া করে এই যে উঠে পড়লো। আর এখন আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি। বড়বাবুকে বললাম যে তুমি একটু আমার ক্যামেরাটা ধরে দেবে, তো ও প্রথমে বললো যে না, আমি পারবো না। তো ও যখন দেখছে আমি রেগে গেছি, সেই জন্য ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে। আর এত বদমাইশি করে, আমি পরে দেখছি ও আমার ক্যামেরা করাবার দিয়ে ও নিজে সেলফিতেও নিজের ক্যামেরা করছে। ও কেমন বদমাইশি করে, তো আমি তো পরে দেখছি। আর আমার এত রাগ উঠেছিল, তো যাই হোক পরে একটু হাসছিলাম। আর ও যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই আমার পিছনে পড়ে থাকবে দুষ্টুমির জন্য। বর খেয়ে দিয়ে চলে গেছে, আর এখন আমিও স্নান টান করে নিয়েছি। এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। মেয়েকে তো 5 দিন স্নান করায়নি, কারণ ডাক্তার না করেছিল 5 দিন স্নান করাতে না, ঠান্ডাটা যতদিন না কমে। তো এখন ওকে আজকে একটু স্নান করিয়ে দিয়েছি। আর ওকে দেখিয়েছি, ডাক্তারকে দেখানোর পর বলেছে অল্প জল দিয়ে স্নান করানোর জন্য। গরম জল দিয়ে স্নান করাতে বলেছে, আর আমি এখন ঠান্ডা গরম জল দিয়ে মিশিয়ে স্নান করাই। আর যখন রোদ্দুর ওঠে তখন রোদে জলটা দিয়ে রাখি সকালে, পরে একবারে স্নান করিয়ে দিই। আর এখন অল্প জল দিয়েই স্নান করাই। মেয়েকে আমি কাজের মধ্যেও সবসময় যত্ন করি, কিন্তু এভাবে যে মেয়ের ঠান্ডাটা লেগে যাবে আমি বুঝতে পারিনি। তো এখন সতর্ক হয়ে গেছি, যতটা পারি মেয়েকে সবসময় সাবধানে রাখি। আর এমনিতেই মানে মেয়ে খুব ঘেমে যায়, ওই ঘামটা বসে বসেই বেশি ঠান্ডাটা লেগে গেছে মেয়ের। আজকে দুপুরে রান্না করব মাছের ডিমের বড়া করে, আলু দিয়ে ঝোল। আর মাছের ডিম ছিল, কালকে মাছ নিয়ে এসছে বর, তো ডিমও নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ডিমটা এই যে অল্প একটু বেসন দিয়ে নিচ্ছি, বেসন দিলে ভালো লাগে খেতে। আর পেঁয়াজ, অনেকে পেঁয়াজ দিয়ে খায়, আমি পেঁয়াজ দেবো না, তো আমিও খাই পেঁয়াজ দিয়ে, কিন্তু পেঁয়াজ আজকে দেবো না। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। আর আমার মাখানো হয়ে গেছে ডিমের সাথে। আর এখন আমি বড়াটাও করে নিচ্ছি। আর এমনি শুধু শুধু বড়া খেতে, মাছের ডিমের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর দেখো রান্নাটা, যে পুরো রান্নাটা তোমাদেরকে দেখায়নি, আর সবসময় রান্নাটা দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দুটো বাটিতে বেড়ে রেখে দিয়েছি, একটা দুপুরের জন্য, একটা রাতের জন্য। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়াবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তো বরকে বললাম ম্যাগি আনার জন্য, আর বর ম্যাগি এনে দিয়েছে। আর এখানে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছি, শসাও কুচানো আছে। আর বর বললো যে আমি ম্যাগিটা বানাই, তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে বানাও। আর আমি ম্যাগি এগুলো সব রেডি করে দিয়েছি। আর ম্যাগিটা ভেঙে ভেঙে দিলে সিদ্ধটা ভালো হয়। বেশিরভাগ সময় ম্যাগি আমি চাউমিনের মতন করেই খাই, আমার স্যুপটা খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে আবার ভালোও লাগে। আর এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখন ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। আর এখন ম্যাগিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যখন ম্যাগিটা মানে ভাজা হয় তখনই মশলাটা দিয়ে দিলে বেশি ভালো লাগে। আর যাই হোক, আর আমার বর এমনিতেই সুন্দর রান্না করে, আর যে কোনো রান্নাই মানে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো যাই হোক, ম্যাগিটা রেডি হয়ে গেছে, এখন ম্যাগিটাও আমি প্লেটের মধ্যে বেড়ে নেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি। ততক্ষণ সুস্থ থাকো।